রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রমশ রাজনৈতিকভাবে জমি হারাচ্ছেন। কেন একথা আপনাদের সামনে বলছি? একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলছেন যে এটা আমাদের ভোট নয়, এটা নরেন্দ্র মোদীর ভোট। অর্থাৎ তিনি বলতে চাইছেন এটা বিধানসভার ভোট না, এটা লোকসভার ভোট। কিন্তু ক্রমাগত যে ভাষায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে যে তিনি তার পেশেন্স রাখতে পারছেন না। তাহলে কি রাজনীতির পোড় খাওয়া মানুষ হয়ে তিনি মাটির গন্ধ পেয়েছেন যে এবারে মানুষ কি আর তৃণমূলের পক্ষে নয়? যদি তা হবে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের বেনজির মন্তব্য দিয়ে আঘাত কেন করতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? কেন এ কথা বলছি, আপনাদের একটা ভিডিও শোনাবো গত দিনের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন, এবং এই মন্তব্য তিনি করেছেন ব্যারাকপুর থেকে। গত দিনে আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গত দিনে এসেছিলেন ব্যারাকপুরে, জনসভা করেছিলেন অর্জুন সিংহের হয়ে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে আক্রমণ করতে গিয়ে বলছেন যে আপনার গ্যারেন্টি মানি না, আপনার গ্যারেন্টিকে ফুৎকারে উড়িয়ে দিই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন সেটা আপনাদের শোনাবো, কিন্তু মোটামুটি তিনি যেটা বলেছেন এক্স্যাক্টলি আমি ওয়ার্ড বাই ওয়ার্ডে যাচ্ছি না, যে তিনি যেটা বলেছেন যে আপনি সিএএ করে মতুয়াদের যদি বিদেশি করতে চান তাহলে আপনাকে টুফা করতে দেবো না, এবং মোদীকে বাংলায় ঢুকতে দেবেন না বলে পরিষ্কার হুমকি দিয়েছিলেন বা হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, তাকে নাকি পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া যাবে না, এই ধরনের কথা মঞ্চের ওপর থেকে বলে ফেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তিনবারের জয়ী রাজনৈতিক দলের নেত্রী। তিনি একেবারেই ভারতের সংবিধানের কথা মাথায় না রেখেই মুখ ফসকে এই ধরনের কথা বলে ফেলছেন। যদিও পরে শুধরে নিয়েছেন, সেটাও শোনাবো, কিন্তু তার আগে কি বলেছিলেন, মোদীকে ঢুকতে দেবেন না কি বলেছিলেন শুনুন আপনারা। আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি ক্যা করবেন? আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুফুয়া করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না, মাথায় রাখবেন মানুষকে তাড়াতে গেলে। তা নাহলে আপনাকে টুফুয়া করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না, মাথায় রাখবেন মানুষকে তাড়াতে গেলে। আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী এই বক্তব্য উইথড্র করে নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় তার পেশেন্স চলে যাচ্ছে, কতটা তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন যে তিনি মুখের আগল যেটা বলার কথা নয় সেটা জেনেও তিনি বলে ফেলছেন মোদীকে নাকি তিনি বাংলায় ঢুকতে দেবেন না। মুখ্যমন্ত্রী, আমাদের দেশের একটি রাজ্যের স্বাধীন মুখ্যমন্ত্রী, তার কথায় এই ধরনের বক্তব্য কেন উঠে আসবে? আপনাদের আগে শুনিয়ে নিতে চাইবো, আলোচনার আগে মুখ্যমন্ত্রী এটাকে উইথড্র করে নিয়েছেন। তিনি এটাকে উইথড্র করতে গিয়ে বলছেন যে না, তিনি প্রধানমন্ত্রী হয়ে আসতে পারেন কিন্তু আগুন লাগানোর জন্য আসবেন না, এটাও কিন্তু বলা যায় না। তারপরে এটাকেও উইথড্র করে তিনি বলছেন না না, এই কথা আমার বলা ঠিক হয়নি যে উনি আসবেন না। কি বলেছিলেন পুরোটা, একেবারেই পুরোটা আনকাট অবস্থায় শোনাবো আপনাদের। আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি ক্যা করবেন? আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুফুয়া করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না, মাথায় রাখবেন মানুষকে তাড়াতে গেলে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না। আমি আগুন জ্বালানোর কথা বলছি। সরি, বাংলায় আসতে দেবো না এ কথা আমি বলছি না, উইথড্র করছি, কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে তাই আমি এটা বলেছিলাম। শুনলেন বন্ধুরা, এর আগেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর একটি স্কিমের উদ্দেশ্যে বক্তব্য বলতে গিয়ে শালা শব্দটি বলে ফেলেছিলেন এই নির্বাচনের প্রচার চলাকালীনই। পরে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে উইথড্র করে নিয়েছিলেন। আবারও কিন্তু তার মুখ ফসকে এমন একটি কথা বেরোলো, এটা কোনো শব্দ নয়, এটা মারাত্মক একটি কথা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢুকতে দেব না, এটা মুখ ফসকেও রাজনৈতিক জনসভা থেকে বলা যায়? এবং আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে নিশ্চিতভাবে একটা রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। তারা হয়তো রাজনৈতিকভাবে বুঝতে শুরু করেছে যে মানুষ হয়তো কিছুটা হলেও পাশে থেকে সরে যাচ্ছে, সেই কারণেই কিনা জানি না এই ধরনের বারবার আগল ভাঙছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের সকালের পর্বেই শুনিয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে
এবং তার গ্যারেন্টির কথা বলতে গিয়ে একেবারেই 420 গ্যারেন্টি এই শব্দটি বলেছেন। আচ্ছা, কোনো দেশের প্রধানমন্ত্রীকে কি এইভাবে আক্রমণ করা যায়? 420 শব্দটা কিন্তু একেবারেই সেই অর্থে গালিগালাজ না হলেও অত্যন্ত নিম্নরুচির পরিচয়ের একটি শব্দ। সেই শব্দটা কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার কোনো মন্তব্যের পাশে বসানো যায়? যতই আমি নাম না করি, এই ধরনের বক্তব্য কি বলা যায়? আরো একবার শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো? 420 গ্যারেন্টি, গ্যারেন্টির 420, নাম বললাম না কিন্তু, ওটাই বুঝে নিন, গ্যারেন্টির 420। আমাদের বাংলাটাকে চেনে না। আচ্ছা, কেন আগল ভাঙছে বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? বারবার এইভাবে আগল কেন ভেঙে পড়ছে? আপনাদের সকালের পর্বেই বলেছিলাম, ভারতের প্রধানমন্ত্রী কিন্তু একটি মেসেজ দিয়ে গিয়েছিলেন। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সিধা করার জন্য আপনারা ভোট বাক্সে ভোট দিন, আর বিজেপি পারে তৃণমূল কংগ্রেসকে সিধা করতে। অর্থাৎ নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসকে সিধা করার কাজ যে বিজেপি শুরু করবে, একথা কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ থেকেও আমরা শুনেছি। তিনি এমনকি একথা পর্যন্ত বলেছেন যে 2026 নয় 2024-এ বিধানসভা নির্বাচন করিয়ে দেওয়া হবে যদি বেশি সংখ্যক আসন বিজেপি পায়। আর প্রধানমন্ত্রীর ওই বক্তব্য ব্যারাকপুরের মঞ্চ থেকে বলার পরই কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা কিন্তু কোথাও গিয়ে তার ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। আমি শব্দর কথা বাদ দিলাম, এগুলো ছেড়ে দিন, এগুলো নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ভাষা বলতে অভ্যস্ত আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে তার যদি রাজনৈতিক ভিত শক্ত হয়, মানুষ যদি তিনি মনে করেন যে মানুষ তাদেরকেই ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করছেন, তাহলে কেন এত ফ্রাস্ট্রেশন হবে? মোদি কি একটা বলল, মোদি যদি বলে যে ক্ষমতায় আসলে তাদের সিধা করব, আরে ক্ষমতায় যদি আপনারা জানেন আসতে পারবেন না, আপনি বলছেন যে গোটা ভারতবর্ষে মোদি 200-র বেশি আসন পাবেন না, তাহলে এইভাবে কেন বারবার ফ্রাস্ট্রেশন বেরিয়ে পড়ছে? তাহলে কি এটা ধরে নেওয়া যায় আপনি মানুষের উদ্দেশ্যে বলছেন যে মোদি 200 পেরোবে না, কিন্তু আসলে মোদি 400 পেরিয়ে যাবে? মোদির গ্যারেন্টির ওপরই কি তাহলে আপনিও ভরসা করছেন শেষমেশ? ভারতের মাটিতে এসেও কিন্তু প্রধানমন্ত্রী এই একই কথা বলেছেন। তিনি বলেছেন দ্বার্থ কণ্ঠে যে 3টে নির্বাচন হয়ে গিয়েছে, তখনও 4র্থ নির্বাচন হয়নি, এবং তিনি বলেছেন যে পরিষ্কারভাবে 400 আসন বিজেপি পার করবে। কি বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী শোনাবো। भाइयों बहनों, 3 चरण के चुनाव पूरे हो चुके हैं। चौथे चरण के चुनाव का मतदान कल होने वाला है। 3 चरण के चुनाव से मैं आज विश्वास से कह सकता हूं कि भारतीय जनता पार्टी और एनडीए 400 पार करके ही रहेंगे। আপনাদের এবার সর্বশেষে এসে আরো একটি ঘটনা দেখাতে চাইবো, যেটা হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ময়দানে নেমেছে এবং বিজেপি যে কতটা বাংলা বিরোধী সেইটা বিভিন্নভাবে তারা পোট্রে করার চেষ্টা করছে। কি হয়েছিল ঘটনা না, ব্যারাকপুরের জনসভা যখন চলছিল, অর্জুন সিং এর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জনসভা করছিলেন, তখন অর্জুন সিং এর পুত্র পবন সিং, যিনি এখনো পর্যন্ত বিজেপির এমএলএ রয়ে গিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি রবীন্দ্রনাথের ছবি উপহার দিয়েছিলেন। কিন্তু যখন তিনি ছবিটা উপহার দিচ্ছিলেন, ছবিটা উল্টো দিকে করা ছিল, সেটা হয়তো তিনি খেয়াল করেননি। এরপরেই সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে সেটি দেখতে পেয়ে ছবিটাকে ঘুরিয়ে দেন, তারপরে প্রধানমন্ত্রী সেটাকে ঘুরিয়ে দেখেন ছবিটি। এই হলো ঘটনা। তৃণমূল কংগ্রেস এটিকে নিয়ে রাজনৈতিক হাতিয়ার করেছেন। আসুন প্রথমে আপনাদের দেখায় মঞ্চের ওপর থেকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো করে ছবি দেওয়ার ঘটনাটা কি ঘটেছিল ব্যারাকপুরে, সেটা প্রথমে আপনাদের দেখাই। সম্মানিত করবেন মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয় ফটো দিয়ে সম্মানিত করবেন।
দেখলেন বন্ধুরা, আপনারা লিখে জানান যে এটা কতটা মারাত্মক ভুল, আর এই কাজে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটা অপমান করা হয়েছে, বাংলার মা বোনেদের কতটা অপমান করা হয়েছে, সেটা আপনারা লিখে জানান। তার কারণ আমি বিশ্বাস করি এরপরে রাজনৈতিক জনসভাগুলি থেকে বিজেপি কতটা বাংলা বিরোধী, বিজেপি কতটা কৃষ্টি সংস্কৃতিহীন, সেটা এই ঘটনাটাকে দিয়ে বিচার করবে তৃণমূল কংগ্রেস। তারা অলরেডি এটা নিয়ে শুরুও করে দিয়েছে, নিশ্চিতভাবে তারা করতে পারে। কিন্তু আপনারা লিখে জানান, আচ্ছা এটা কি ইচ্ছাকৃতভাবে ভুল নাকি এটা একটা অনিচ্ছাকৃত ভুল, আপনারা লিখে জানান। আর এটাতে কি সত্যি সত্যি অপমান হয়ে যায়? এই ধরনের ঘটনাতে কি রবি ঠাকুরের মান সম্মান কি একেবারেই চলে যায়? ভুল তো যে কোনো ভাবে হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন যে ভুল করার নাকি অধিকার রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইয়ে নাকি লিখে গিয়েছিলেন ভুল করা নাকি মানুষের অধিকার। তাহলে কি এটা লিখে গেছিলেন নাকি জানি না যে ভুল করা তৃণমূল কংগ্রেসের অধিকার? তারা ভুল করতে পারে। চাকরি চুরির মতো দুর্নীতির ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য বলেছেন যে ভুল করলে আমাদের বলুন, আমরা সূত্রে নেব। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি উল্টো করে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে হাতিয়ার করেছেন মঞ্চের ওপর থেকে। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। কেউ শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারেন্টি বাবুকে, আর দিয়ে আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ। তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো। তার মানেটা কি? একটা মনীষী তুমি বাংলায় থাকবে, কন্টেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে, লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আসলে এটা দেখানোর উদ্দেশ্য এই কারণেই যে তৃণমূল কংগ্রেস এখন কিন্তু কোনো ইস্যু পাচ্ছে না। তারা এইভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করছে। একটা পান থেকে চুন, একেবারেই ছোট থেকে অতীব ছোট কোনো ঘটনা ঘটলে সেটাকে হাতিয়ার করে তারা ময়দানে নামার চেষ্টা করছেন। কিন্তু যতক্ষণ আপনি সত্যি সত্যি একটা বড় ইস্যু বা একটা নন্দীগ্রাম সিঙ্গুরের মতো ইস্যু যদি না আনতে পারেন, সাধারণ মানুষের এইভাবে ঢল কি আপনি পেতে পারেন? সন্দেশখালির একটা স্টিং ভিডিও নিয়ে পুরো সন্দেশখালি মিথ্যা, এটা প্রচার করার মধ্যে দিয়ে আপনি কি কখনো প্রমাণ করতে পারবেন বা একটা বড় অংশের পশ্চিমবঙ্গের মানুষকে আরো একবার আপনাদের রাজনৈতিক দলের সমর্থনে নিয়ে আসতে পারবেন? সেই কারণেই বোধহয় ইস্যু না পাওয়ার জন্য এই ছোট ছোট ঘটনাগুলোকে তৃণমূল কংগ্রেস এখন আর অ্যাভয়েড করছে না। এই ঘটনাগুলোকে নিয়েও তাদের রাজনৈতিক আক্রমণ করছেন। অথচ তারা কতগুলো বড় বড় ইস্যু তৈরি করে দিচ্ছেন বিরোধীদের জন্য। ভাবুন, বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের কাছে কত বড় বড় ইস্যু রয়েছে এই রাজ্যের শাসককে আক্রমণ করার জন্য, এবং মানুষ সেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করতে পারবেন। তার মধ্যে সন্দেশখালি হতে পারে নিয়োগ দুর্নীতির মতো ভয়ঙ্কর দুর্নীতি, যেখানে মন্ত্রিসভা সুপার নিউমেরারি পদে অনুমোদন পর্যন্ত দিয়েছিল। এছাড়াও কয়লা, বালি, গরু, এই সমস্ত চুরি তো রয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা মন্ত্রিত্বর জেল যাত্রা, এই এত বড় বড় ইস্যুগুলো, এগুলো তো বিরোধী দল হাতিয়ার আপনাদের বিরুদ্ধে করবেই। সাধারণ মানুষ তো এই ধরনের বক্তব্যকে সমর্থন করবে। আর আপনাদের কাছে এমন দুর্ভাগ্যের সম্ভবত দিন আসছে যে একটা ইস্যু খুঁজে বেড়াতে হচ্ছে। কোথাও একটা ছোট ইস্যু পেলে সেটাকে হাতিয়ার করে রাজনৈতিক বৈতরণী বেরোনোর চেষ্টা করতে হচ্ছে। আসলে এমনটা করতে হতো না যদি এই রাজ্যের শাসক দল অনেস্টির সঙ্গে কাজ করতেন, যদি সত্যি সত্যি নেতাজির ওই বক্তব্যকে বিকৃত না করে যে ভুল করা মানুষের অধিকার, এই বক্তব্যটাকে চুরি করা মানুষের অধিকারের সঙ্গে ঘুলিয়ে না ফেলতেন, তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে আজকে এই দুর্দিনের মধ্যে হয়তো পড়তে হতো না। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ ফসকেও কি এই ভাষায় আক্রমণ করা যায়? আপনারাই লিখে জানান আজকের পর্বে। তবে আপনাদের ভাষা যেন শালীনতার মাত্রা না ছাড়ায়, রাজনৈতিক দলের নেতৃত্বদের মতো অন্তত সেটুকু খেয়াল রাখবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।